শক্তিশালী হবে এবং আরেকটু সে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। অর্থাৎ কোথা থেকে সে যেখানে তৈরি হয়েছে ওইখান থেকে এর পরবর্তী স্টেজ হলো ঘূর্ণিঝড়, যেটাকে আমরা ট্রপিক্যাল সাইক্লোন বলে থাকি। সেই ট্রপিক্যাল সাইক্লোন আগামীকালের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া সাইক্লোন রিমাল মোকাবিলায় ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আগামীকাল রবিবার তা স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। বাংলাদেশে ঠিক কী প্রভাব পড়তে পারে সাইক্লোন রিমালের, এবার সেই নিয়ে বিস্তারিত তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর। সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে ঘূর্ণিঝড়টির শক্তি এবং গতিপথ ও স্থলভাগ অতিক্রমের স্থান সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে জানা যাবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল রবিবার ২৬শে মে মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলেও। জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ারও আশঙ্কা রয়েছে। উপকূলে আঘাত হানার সময় এটির কেন্দ্রের গতিবেগ উঠতে পারে ১৩০ কিলোমিটার পর্যন্ত। গতকাল রাত ১০টায় নিম্নচাপ কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বিক্ষুব্ধ হয়ে উঠছে সাগর। সর্বশেষ তথ্য অনুযায়ী এর অভিমুখ এখন বাংলাদেশের দিকে। গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ৪ সমুদ্র বন্দরে সতর্কতা জারি করেছে। আবহাওয়াবিদগণ মডেল বিশ্লেষণ করে বলছেন, আঘাত হানার সময় ৭ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলভাগ প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালায় সারা দেশের আকাশ ছেয়ে যেতে পারে। ভারতের আবহাওয়া বিশেষজ্ঞ ডক্টর ডি.এ. পন্তানায়েক টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার মাছ দিয়ে উপকূলে উঠে আসবে ঝড়টি। উপকূলে আঘাত হানার সময় এটির কেন্দ্রের গতিবেগ উঠে যাবে ১৩০ কিলোমিটার পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ক্রমাগত শক্তি সঞ্চয় করে গতকাল শুক্রবার রাতে এটি গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে। বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অংশ জুড়ে অবস্থান নিয়েছে নিম্নচাপটি। এটি আর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। বাংলাদেশ উপকূলের সুন্দরবন ও খেপুপাড়ার দিকে এর গতিপথ। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মনসুন বা বর্ষা মৌসুম শুরুর ঠিক আগে আগে আর্দ্রতা অনেক বেশি থাকে। ফলে এই সময় কোনো ঘূর্ণিঝড় দেখা দিলে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হয়। ফলে নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, বায়ুতাড়িত জলোচ্ছ্বাস, দমকা ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। ফাজবির তাজ, এটিএন বাংলা।